আর গত শনিবারই গ্রেফতার হয়েছিলেন টালা থানার ওসি। আজকে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা সিবিআই। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পিতার কাছে। অর্পিতা, জেরা কি শুরু হয়ে গেছে? মুখোমুখি বসিয়ে জেরা করার যে কথা ছিল সিবিআই। দেখো, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মুখোমুখি জেরা শুরু হবে, কারণ কিছুক্ষণ আগেই আরজি করের এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে ওসি টালা অভিজিৎ মণ্ডলকে মেডিকেল করিয়ে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনজন সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা তারা কিন্তু মুখোমুখি জেরা করবেন এই দুজনকে বসিয়ে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, এই যে আজকের যে বৈঠক বা এখানে যে আজকে জেরা করা হবে সেখানে মূলত কি কি প্রশ্ন থাকবে সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে ময়নাতদন্ত তড়িঘড়ি করে কেন সন্ধ্যেবেলাতে করা হয়েছিল এবং ওসির নির্দেশেই কিন্তু তড়িঘড়ি করে ময়নাতদন্ত করা হয়। শুধুমাত্র তাই নয়, পরিবারের তরফ থেকে সেকেন্ড অটোপসির জন্য বলা হয়েছিল, কিন্তু তাতেও বাধাদান করে এবং সেকেন্ড অটোপসি ছাড়াই দেহ দ্রুত সৎকারের জন্য কিন্তু চাপ দেয় এই ওসি। কিন্তু সেগুলি কার নির্দেশে? সেগুলি কি সন্দীপ ঘোষের নির্দেশে? সেই বিষয় কিন্তু আজকে মুখোমুখি জেরা করা হবে। দ্বিতীয়ত আরেকটি বিষয়, যে ঘটনাস্থলে কিন্তু যথাযথ সময় তারা কর্ডন করেনি, ওসির বিরুদ্ধে এমনটাই অভিযোগ। সে তার পিছনেও কি সন্দীপের নির্দেশ রয়েছে? কারণ সন্দীপ ঘোষ তিনি 10টা 3-এ তিনি যখন ফোন করেন টালার ওসিকে, সেখানে 1 ঘন্টা আসতে তিনি দেরি করেন। এমনকি সন্দীপ ঘোষ তিনিও কিন্তু নিজে দেরি করে আসেন, এমনটাই রিমান্ড কপিতে উল্লেখ ছিল। ফলে সেই জায়গা থেকে দুজনকে আজকে জেরা করে জানার চেষ্টা করা হবে যে সন্দীপের নির্দেশেই কি একেবারে এই গাফিলতির এই মনোভাব প্রথম থেকেই ছিল ওসি টালার, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং প্রায় সন্দীপ ঘোষের অঙ্গুলি হেলনেই কি 14 ঘন্টা পরে জেনারেল ডায়েরি করেছিল এই ওসি টালা, সেই বিষয়েও কিন্তু আজকে জানার চেষ্টা করা হবে। এবং এরকম একটা ধামাচাপা দিতেই নাকি সুইসাইড থিওরি সন্দীপের বিরুদ্ধে, এই যে চাঞ্চল্যকর অভিযোগ সিবিআই এর, সন্দীপের নির্দেশেই পরিবারের তথ্য দেওয়া হয়েছিল, অ্যাসিস্ট্যান্ট সুপার পরিবারকে সুইসাইড থিওরির কথা বলেন। এই বিষয়টি নিয়েও কি এখানে জিজ্ঞাসাবাদ জেরা চলবে? একেবারে তাই। দেখো, এই যে পরিবারকে বলা হলো যে প্রথমে অ্যাসিস্ট্যান্ট সুপারকে দিয়ে যে তাদের মেয়ে অসুস্থ রয়েছে, পরে বলা হলো যে ভর্তি করা হয়েছে, তারপরে বলা হলো যে সুইসাইড থিওরি। সিবিআই এর যে রিমান্ড কপি সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, যে এই পুরো যে বিষয়টা অ্যাসিস্ট্যান্ট সুপারকে দিয়ে যে বলানোর যে বিষয়টা যে সুইসাইড থিওরি, সেটার কিন্তু নির্দেশ সন্দীপ ঘোষই দিয়েছিলেন, অর্থাৎ আরজি করের এই অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ তিনি কিন্তু দিয়েছিলেন। ফলে সুইসাইড থিওরি নিয়েও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। তার কারণ এই ক্ষেত্রে সুইসাইডের কথা কেন বলা হয়েছিল? তাহলে কি ঘটনার মোড়কে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হয়েছিল? এবং এই যে এমএসভিপি হাসপাতালে তৎকালীন যিনি এমএসভিপি, তিনিও যে একটি লেটার তিনি অভিযোগ তিনি করেছিলেন 2:55 নাগাদ 9ই আগস্ট, সেইখানেও কিন্তু রেপ এবং মার্ডারের কথা কিছু উল্লেখ করা হয়নি। তাহলে এই ঘটনাতেও সন্দীপেরই কি নির্দেশ ছিল? ফলে সেই বিষয় কিন্তু জেরা করা হবে। এবং দেহ উদ্ধারের দিন এই লোক দেখানো যেভাবে একটি এমএসভিপি একটি অভিযোগ করেন, সেখানে রেপ মার্ডারের কোনো উল্লেখ ছিল না। আর সেই জায়গা থেকে ঘটনাকে কিন্তু ডাউন প্লে করানোর চেষ্টা বা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল সন্দীপ ঘোষ এবং ওসি টালা। আর শনিবার গ্রেফতার হয়েছিলেন ওসি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। সন্দীপ ঘোষ এবং ওসি টালা থানা তাদেরকে গ্রেফতার করা হলো ধর্ষণ খুন মামলায়, কিন্তু মূল অপরাধী নন তারা। দেখুন, আরজি করে ধর্ষণ খুনের মামলায় দুজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডল ধর্ষণ খুনের মামলায় গ্রেফতার, কিন্তু ধর্ষণ খুনের অভিযোগ নেই। সিবিআই ধারা দিয়েছে তথ্য প্রমাণ লোপাট, ষড়যন্ত্র এবং কর্তব্যে গাফিলতির। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 2টি ধারায় মামলা রুজু করেছে কেন্দ্রীয় এজেন্সি। 61 নম্বর ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং 238 নম্বর ধারায় তথ্য প্রমাণ লোপাট। টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধেও সিবিআই এর একই অভিযোগ, অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট এবং 199 ধারায় কর্তব্যে গাফিলতি। রবিবার সন্দীপ এবং অভিজিৎকে শিয়ালদা কোর্টে তোলা হয়। সেখানে সিবিআই এর আইনজীবী বলেন, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল মূল অভিযুক্ত নন, তবে সন্দীপ ঘোষের সঙ্গে যোগসাজশ ও বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত। গত 9ই আগস্ট আরজি করে মহিলার দেহ উদ্ধার হয়। সেদিনই ধর্ষণ খুনের অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। এরপরে 13ই আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার পায়। এখনো পর্যন্ত আরজি করের মূল মামলায় একমাত্র গ্রেফতার সঞ্জয় রায়। তাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। এরপর সিবিআই গ্রেফতার করল দুজনকে। তবে এই দুজনের কারো বিরুদ্ধেই সরাসরি ধর্ষণ খুনের অভিযোগ নেই। সিবিআই এর নথিতেই তা স্পষ্ট। নিউজ 18 বাংলা।
এত প্রতিবাদ হচ্ছে, এত শাস্তির কথা বলা হচ্ছে, কিন্তু দুর্বৃত্তরা, দুষ্কৃতীদের মন পাল্টাচ্ছে না। খড়দায় দুই যুবককে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করলো পুলিশ। খড়দায় দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকিতে ব্ল্যাকমেল। বিস্তারিত জানবো, প্রতিনিধি সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, দেখো আনন্দা, খড়দহ এনএস মুখার্জি রোডে এক মহিলাকে ধর্ষণ করা হয় এবং সেই ধর্ষণের করার সময় যে ভিডিও, সেই ভিডিও করে কিন্তু তাকে ব্ল্যাকমেল করা হয়, এমনটাই অভিযোগ। এবং সেই মহিলা খড়দহ থানায় সেই অভিযুক্তের নামে অভিযোগ করে এবং সেই অভিযোগের ভিত্তিতে আগরপাড়া এবং বেলঘরিয়া থেকে অভিযুক্ত দুই যুবককে খড়দহ থানার পুলিশ গ্রেপ্তার করে এবং তার মহিলার মেডিকেল করা হয় খড়দহ বড়রাম হাসপাতালে এবং সেখানে কিন্তু সেই প্রমাণ মেলে, ধর্ষণের প্রমাণ মেলে এবং সেই জায়গা থেকে কিন্তু দুই যুবককে গ্রেপ্তার করেছে এবং অভিযুক্ত যুবকদের আজকে বারাকপুর আদালতে পাঠিয়েছে খড়দহ থানার পুলিশ। এই দুই যুবক, তাদের সঙ্গে কোন রকম কি সম্পর্ক ছিল ওই মহিলার, কিছু জানা যাচ্ছে কিনা? এই দুই যুবক আগে কোনো অপরাধমূলক কাজ করেছে কিনা? দেখো আমরা এই যে মহিলা, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই মহিলার সঙ্গে ওই যুবকদের মধ্যে একজন যুবকের সাথে সম্পর্ক ছিল এবং সেই মহিলাকে কোনো একটি জায়গায় তারা এমএস মুখার্জির একটি বাড়িতে ডাকে এবং সেখানে কিন্তু সেই তার বন্ধু সেখানে আসে এবং এই দুজন যুবক কিন্তু তাকে জোর জবরদস্তি কিন্তু তার উপরে পাশবিক অত্যাচার করে এবং তাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পরে সেই ভিডিও কিন্তু তারা মোবাইলে করে এবং তারপর থেকে কিন্তু এই মোবাইলের ভিডিও নিয়ে তাকে ব্ল্যাকমেল করতে থাকে এই মহিলাকে এবং তার কাছে টাকা পয়সা চাওয়া হয়, এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এই মুহূর্তেও আমি একটি কেসের মেডিকেল করে এলাম। এই ঘটনা তো থামছে না, যার ক্ষেত্রেই হোক, যেখানেই হোক, এটা অত্যন্ত খারাপ। মানুষের বিবেক জাগ্রত না হলে কিভাবে থামতে পারে? সমগ্র সমাজের একটা পরিবর্তন, সেটাও আমাদের এই আন্দোলনের একটা অংশ। এই মুহূর্তে যে ছবি দেখাবো, টালা থানার ওসির বাড়িতে অ্যাডিশনাল সিপি অতিরিক্ত পুলিশ কমিশনার পৌঁছলেন, অশেষ সরকার। তিনি পৌঁছলেন টালা থানা ওসির বাড়িতে। অভিজিৎ মণ্ডল, যাকে শনিবার গ্রেফতার করা হয়, মূল অপরাধের সঙ্গে তিনি যুক্ত নন, কিন্তু ধর্ষণ এবং খুনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সঞ্জয় রায় একমাত্র গ্রেফতার ধর্ষণ খুনের মামলায়, ধর্ষণ খুনের অপরাধে। এই মুহূর্তে দেখছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পাশে দাঁড়াতে, অভিজিৎ মণ্ডলের পরিবারের পাশে দাঁড়াতে এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট পুলিশ অ্যাডিশনাল পুলিশ কমিশনার তিনি এলেন বাড়িতে। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে ঠিক যে 21/3 সেকেন্ড স্ট্রিট যে দেবযানী এনক্লেভ, সেখানেই আছে এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তার বাড়ি, সেখানে তার পরিবারের সঙ্গে কথা বলতে, তার পরিবারের সঙ্গে সমবেদনা জানাতে এবং স্বাভাবিকভাবে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে পুলিশ পরিবারের পাশে পুলিশ কর্তারা রয়েছেন, পুলিশ পরিবার রয়েছে, সেই বার্তাটা দিতে এই মুহূর্তে ভি সলোমন নিশা কুমার, যিনি অ্যাডিশনাল সিপি, এছাড়াও দুজন ডিসি পদমর্যাদার আধিকারিক, তারা এসেছেন। অর্থাৎ উচ্চপদস্থ আধিকারিকরা এসেছেন তাদের পরিবারের পাশে থাকতে, তাদের পরিবারকে এই পরিস্থিতিতে, তাদের পরিবারকে যে সমবেদনা, তার পরিবারকে যে তাদের পাশে আছে পুলিশ পরিবার, এই বার্তাটা দিতেই তারা এসেছেন এবং তাদের পরিবারের কাছ থেকে শুনবেন, তাদের পরিবারের যে কথা সেগুলো শুনবেন। সেই জন্যই এসেছেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার ভি সলোমন নিশা কুমার যেমন আছেন, বিদিশা কালিতা রয়েছেন, আরিস বেলাল রয়েছেন, অর্থাৎ ডিসি পদমর্যাদা থেকে শুরু করে একেবারে অ্যাডিশনাল সিপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা রয়েছেন। এছাড়াও অনেক পুলিশ আধিকারিক কর্মীরাও এসেছেন। এই অভিজিৎ মণ্ডল, যিনি টালা থানার ওসি, কিছুদিন আগেই আমরা জানি যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই এবং এই যে আরজিকর কাণ্ডে তাকে গ্রেপ্তার করা হয়। যে এই কাণ্ডে অন্যতম যে তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণগুলো কি রয়েছে সেই সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ, সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই গ্রেপ্তারের পর স্বভাবতই তার পরিবারের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে, সেই ঝড় ভি সলোমন নিশা কুমার তিনি গেছেন অভিজিৎ মণ্ডলের বাড়িতে, আমরা দেখালাম। এবার দিল্লিতে সিনিয়র ডাক্তাররা, তারা সাংবাদিক বৈঠকে। और डिप्टी कमिश्नर सेंट्रल, इसका डायरेक्ट कॉनाइवेंस है इस घटना से, कवर अप से, एविडेंस टैंपरिंग से। सो इसको भी रिमूव करना है और पनिशमेंट देना पड़ेगा। दूसरी बात यह है कि ये गवर्नमेंट जो
गलत बता रहा है, गलत संख्या बता रहा है, गलत इंफॉर्मेशन दे रहा है जूनियर डॉक्टर्स के बारे में। इसके सीजवार के कारण ये मौत हुई। कभी 20 बोल रहा है, कभी 23 बोल रहा है, कभी 24 बोल रहा है, जा रहा है। इसको गवर्नमेंट को व्हाइट पेपर देना पड़ेगा। कितने मौत हुई, इस साल कितने मौत हुई अगस्त महीने में, पिछले साल कितने थी, उसके पहले कितने थी, तो कंपैरेटिव डेटा आना चाहिए, ये बोलना चाहते हैं। हमारा अगला जो डिमांड है, ये जूनियर डॉक्टर्स लोग जो मांग रहे हैं और उनका मांग पूरा करना है। आज ही शाम को फिर तीसरी बार के लिए बुलाया गया चीफ मिनिस्टर्स का रेसिडेंस में 5 बजे। अगर वो जाए, उसका पूरा ट्रांसपेरेंसी के साथ मीटिंग होना चाहिए, लाइव स्ट्रीमिंग होना चाहिए, वीडियोग्राफी होना चाहिए कि हमारा वी हैव पास्ट बीटर एक्सपीरियंसेस। मेडिकल काउंसिल को डिजर्व करना, ये वेस्ट बंगाल गवर्नमेंट से हमारा डिमांड है, मांग है कि वेस्ट बंगाल मेडिकल काउंसिल जो करप्शन का एक बड़ा इंस्टीट्यूशन है, उसके जो मेंबर्स है, इस सिलसिला में उसका नाम आ गया एविडेंस टैंपरिंग में। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। এবং শান্তি ফিরে আসবে এবং যারা চায় না এটা সলভ হোক, আমি তাদের কাছে অনুরোধ করব, মানুষের কথা ভেবে একদিকে বন্যা পরিস্থিতি, অন্যদিকে মানুষ চিকিৎসা পাচ্ছে না, আসলে আমরা সবাই মিলে সমস্যাটা সমাধান করি। সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করা উচিত। চেষ্টা করতে কোনো ত্রুটি আমরা রাখবো না। মানে আপনি মনে করছেন আলোচনার টেবিলে বসলে নিশ্চিতভাবেই সমস্যার জট কেটে যাবে? দেখুন, সবসময় তো সবটা হয় না, বাট কিছুটা নিশ্চয়ই হয়। এবং আমরা তো ওদের ব্যাপারে কনসার্ন, সুতরাং এটা নয় যে ওরা একটাকে কনসার্ন। আমরা চাই তিলোত্তমার বিচারও হোক এবং সাথে সাথে ডাক্তাররাও তাদের সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজে ফিরুক। সুতরাং তাদের কথা শোনার জন্য আমি তৈরি আছি। আমিও তাদের আবেদন জানিয়েছি, আমাদের চিফ সেক্রেটারি অলরেডি ইমেল পাঠিয়েছে যে তারা যদি আসেন দয়া করে 4:45-এর মধ্যে, তাহলে 5টায় আমরা মিটিংটা করতে পারি। দিদি প্রত্যেকেই চায় মানুষ ছুটি আছে, যেহেতু অফিসারদের ছুটি আছে, কারণ আজকে নবী দিবস, আপনারা জানেন আজকে গভর্নমেন্ট হলিডে আছে, সেই জন্য আমার এখানে করার প্রচেষ্টা হয়েছে। কারণ সরকারি অফিস ছুটি থাকলে সেখানে কেউ থাকে না, সবাই ছুটিতে যায়। মানে এখন যদিও কেউ ছুটিতে নেই, সবাই বন্যা কাজে ব্যস্ত, এমার্জেন্সি ওয়ার্কে ব্যস্ত। তা সত্ত্বেও আমি মনে করি যে আমার বাড়িতেও আমি যখন থাকি এটাও গভর্নমেন্ট অফিস হয়ে যায়। একদমই তাই। কারণ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ডাক্তাররা নিজেরাও বসে আছেন অবস্থান মঞ্চে, আপনিও গিয়েছেন তাদের সাথে কথা বলতে, আবেদন করেছেন। আপনার অনেকটাই আশাবাদী, আপনার মুখে শুনতে পাচ্ছি যে এবার আজকের মিটিং হয়তো জট অনেকটাই হবে। হ্যাঁ, দুপক্ষের চেষ্টা থাকলেই হবে। এটা কোনো কিছু ওয়ান সাইডেড হয় না, ইট শুড বি বোথ সাইডেড। একদমই একদমই। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাদের ধন্যবাদ। বিশেষ করে বন্যাক্লিষ্ট অঞ্চলে আপনাদের গ্রামে গ্রামে আপনাদের টিভিটা ভালো পৌঁছায়, মানুষকে বার্তা দিন সরকার তাদের পাশে আছে, আমরা তাদের বিপদে যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।